জ্যৈষ্ঠ মাসের আধ্যাত্মিক মাহাত্ম্য। সনাতন ধর্মে জ্যৈষ্ঠ মাসকে অত্যন্ত পুণ্যময় ও তপস্যার মাস হিসেবে মানা হয়। এই পবিত্র মাসে ভগবান শ্রীহরি বিষ্ণুর ত্রিবিক্রম রূপের বিশেষ পূজার বিধান রয়েছে। ভগবান বিষ্ণু বামন অবতার গ্রহণ করে অসুররাজ বলির কাছে 3 পা ভূমি চেয়েছিলেন এবং পরে তার বিরাট রূপ ধারণ করে 3টি লোক পরিমাপ করেছিলেন। এই কারণেই তিনি ত্রিবিক্রম নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ শুক্ল দ্বাদশীর দিনে উপবাস রেখে ভগবান ত্রিবিক্রমের পূজা করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ হবে, ভক্তের পাপ নষ্ট হয় এবং জীবনের শত্রু ও বাধা দূর হয়। বিষ্ণু পুরাণে এই ব্রতের বিশেষ মাহাত্ম্যের কথা বলা হয়েছে। বিশেষত মথুরার এই ব্রত পালন অত্যন্ত ফলদায়ক বলে মানা হয়। জ্যৈষ্ঠ মাসে কি করা উচিত? এই মাসে জলদান অত্যন্ত পুণ্যময় কাজ। পথচারীদের জলপান করানো, পানীয় জলের ব্যবস্থা করা এবং পশু পাখির জন্য জল রাখা মহান পুণ্য দেয়। ভগবান বিষ্ণু, শনিদেব ও হনুমানজির পূজা করলে কাজে সাফল্য ও পাপ থেকে মুক্তি লাভ হয়। বড় মঙ্গলের দিনে উপবাস ও হনুমানজির আরাধনা করলে মনোবাসনা পূর্ণ হয়। গঙ্গা দশহরা ও নির্জলা একাদশীর মতো উৎসব জল ও সংযমের মাহাত্ম্য প্রকাশ করে। গঙ্গা স্নান ও একাদশীর ব্রত বিশেষ পুণ্য প্রদান করে। এই মাসে তিল দান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে অকাল মৃত্যুর ভয় দূর হয় এবং স্বাস্থ্য ভালো থাকে। সম্ভব হলে দিনে 1 বার আহার করা উচিত। এতে শরীর সুস্থ থাকে এবং মনে সংযম বৃদ্ধি পায়। জ্যৈষ্ঠ মাসে কি করা উচিত নয়? অতিরিক্ত গরম প্রকৃতির খাবার, বেশি মশলা ও আমিষ খাওয়া এড়িয়ে চলা উচিত। তৃষ্ণার্ত কাউকে কখনো জল না দিয়ে ফিরিয়ে দেওয়া উচিত নয়। দুপুরের প্রখর রোদে ভ্রমণ এড়ানো উচিত, কারণ এতে স্বাস্থ্য খারাপ হতে পারে। দিনে অতিরিক্ত ঘুমানো অশুভ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে মনে করা হয়। জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া বিশেষভাবে নিষিদ্ধ বলে ধরা হয়, বিশেষত যাদের জ্যেষ্ঠ সন্তান জীবিত আছে। জ্যৈষ্ঠ মাসে আমাদের সেবা, সংযম, দান ও ভক্তির শিক্ষা দেয়। এই মাসে করা পুণ্য কর্ম জীবনে সুখ, শান্তি এবং ভগবান বিষ্ণুর কৃপা এনে দেয়।